আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, এই ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জয়ী, কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক আমার পেছনে যে সবিপুর ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সেখানে কিন্তু পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগে তিনি আসলে গাজীপুর জেলা প্রশাসক তাদের নিজ কার্যালয় সেখানে নুরুল কবির ভূঁইয়া প্রথমে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস আছে, সেই ভূমি অফিস পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে তিনি আসলে বেশ কিছু অনিয়ম তিনি উপলব্ধি করেন। অনিয়মগুলোর মধ্যে রয়েছে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাইরে থেকে লোক এনে যে সমস্ত নামজারি রয়েছে সেই নামজারি কাজ করান। এছাড়া যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের কাজেরও কিছু গাফলতি রয়েছে। এই সমস্ত কারণেই মূলত ওই ইউনিয়ন ভূমি অফিসের যে যিনি তহসিলদার রয়েছে তিনি সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করেছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তিনি যেটি বলেছেন, এই বরখাস্ত করার পর তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তারা যদি প্রপারলি এই সমস্ত যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে এগুলো যদি জবাব দিতে পারে তাহলে হয়তো তাদের বিরুদ্ধে যে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেই বরখাস্ত প্রত্যাহার করবে। আর যদি কোনো সদুত্তর দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, সেটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি যেটি স্পষ্ট বলেছেন, কোনো ভূমি অফিসে যদি আসলে ভূমির সেবা প্রত্যাশীরা কোনো কারণে হয়রানির শিকার হন এবং তাদেরকে যদি অযথা কোনো হয়রানি করা হয় তাহলে কিন্তু জেলা প্রশাসনের যে আসলে অভিযান রয়েছে সেই অভিযান অব্যাহত থাকবে এবং তাদেরকে এইভাবে আসলে সতর্ক করা হবে এবং কি তাদের বিরুদ্ধে কঠোর যে শাস্তি সে শাস্তির বিধান করবেন তিনি, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যেটি দেখেছি, জেলা প্রশাসক যখন এই ভূমি অফিসে আসেন সবিপুর ইউনিয়ন ভূমি অফিসে, তখন কিন্তু বেশ কয়েকজন সেবা প্রত্যাশী তাদেরকে নানা অভিযোগের কথাও বলেছেন এবং সেই সমস্ত কথা আমলে নিয়ে তারপরে তিনি এই ভূমি অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শন তিনি চলে গেছেন এবং চলে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথাও বলেছেন। এই ছিল আসলে গাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের যে ভোগান্তি, সেই ভোগান্তির সর্বশেষ খবর। জয়ী। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুরের ভূমি অফিসের 4 জনকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর আমরা জানছিলাম।